চল। এখন এই কথাটা প্রায় শোনা যাচ্ছে, কিছু ছোট ছোট দল তারা দাবি করছে যে আগামী যে সংসদ নির্বাচন হবে এটা পিয়ার পদ্ধতিতে হতে হবে, কিন্তু এটা বিএনপি এই পদ্ধতিটা চাচ্ছে না। আসলে পিয়ার পদ্ধতি নির্বাচন কি বার্তা দেয় বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে? বাংলাদেশে বিশেষজ্ঞদের মতে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে সব দল আসন পাবে। এই ব্যাপারে কালের কণ্ঠ একটা রিপোর্ট করছে যে যারা রাজনৈতিক বিশেষজ্ঞ আছে তারা চাচ্ছে কিংবা তাদের মতে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে এখানে কোনো সরকার প্রধানের পক্ষে দ্বিচারিতা করা সম্ভব নয়, কিংবা কোনো সরকার চাইলেই তার পেশি শক্তি ইউজ করতে পারবে না, কিংবা যারা গ্রামগঞ্জের নেতাকর্মী আছেন তারাও পেশি শক্তি ইউজ করতে পারবে না। এটা হলো কালের কণ্ঠের রিপোর্ট, 28 তারিখ জুলাইয়ের আগা 28, 2025। কিন্তু এর আগে আপনার মুক্তিযুদ্ধের পরবর্তী নির্বাচনগুলো যদি আমরা চিন্তা করি কিংবা ওইগুলোর ব্যাপারে যদি আমরা একটু ভাবি, আগে মূলত নির্বাচন ব্যবস্থা ছিল আপনার রাষ্ট্রপতি নির্বাচিত করার নির্বাচন, যেখানে হলো যে সবাই রাষ্ট্রপতিকে ভোট দিত, রাষ্ট্রপতি সিলেক্ট করতো, আর রাষ্ট্রপতি তার সংসদীয় আসনের যে পার্লামেন্ট মেম্বার বা মেম্বার অফ পার্লামেন্ট যারা থাকবে তাদেরকে দলীয় সিদ্ধান্ত মোতাবেক নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন বিএনপি নেতৃত্বে প্রখর হয় এবং স্বৈরাচার ক্ষমতা ছাড়তে বাধ্য হয়। তখন একটা গোষ্ঠী কি করবো, বললো যে আমরা রাষ্ট্রপতি ম্যান্ডেট নির্বাচন কিংবা রাষ্ট্রপতিকে সিলেক্ট করার জন্য যে নির্বাচন, এই নির্বাচন আমরা চাই না, আমরা চাই সংসদীয় নির্বাচন, যাতে করে সবাই সবার নেতৃত্বকে প্রকাশ করতে পারে। যে এলাকার নেতৃত্বে থাকবে সেই এলাকার এমপি হবে, যার জনপ্রিয়তা যত বেশি সে এমপি হবে। এবং কিছু দল রাষ্ট্রপতি শাসিত নির্বাচনকে মেনে নিল না এবং ম্যাডাম বেগম খালেদা জিয়াকে বাধ্য করলো সংসদীয় আইন পাশ করতে এবং সংসদীয় নির্বাচন চালু করতে। তো পরবর্তীতে 3টা নির্বাচন কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের আমলে অত্যন্ত সুষ্ঠু এবং সবচেয়ে পার্টিসিপেট যেটাকে বলে, এবং 3বার কিন্তু, আর এই 3বারেই বিএনপি জয়লাভ করেছে। পরবর্তীতে যখন দেখলো স্বৈরাচার হাসিনা যে এভাবে তো যদি সংসদীয় নির্বাচন হয় তাহলে আমরা তখন পাস করবো, তখন সে চালু করলো কি নির্বাচন ব্যবস্থাকে নষ্ট করে দিল, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে তুলে দিল, যার ফলশ্রুতিতে 17 বছর সাধারণ মানুষ, বাংলাদেশের মানুষের উপর শয়তানের মতো গা রাখে বসেছে। 2024 আগস্টে যখন ছাত্র জনতার আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন যখন সরকার বিরোধী আন্দোলনের রূপ নিল, তখন এখানে বিএনপির প্রচুর নেতাকর্মী হতাহত হয় এবং মারা যায়, যার ফলশ্রুতিতে স্বৈরাচার হাসিনা কিন্তু দেশ ছাড়তে বাধ্য হয়। পরবর্তীতে যখন জুলাই অভ্যুত্থান হলো, স্বৈরাচার হাসিনা দেশ ছেড়ে পালালো, এখন আবার আরেকটা নাটকীয় মোড় তৈরি করতে চাইলো। ওই যে 91 নির্বাচনের স্বৈরাচার পতনের পর নির্বাচনের যে সংশোধন চাইলো, সবাই মিলে মিশে খাই, 2025-এ সেম একটা কারিকুলাম বের করলো, যেটা হলো পিয়ার পদ্ধতি। পিয়ার এমন একটা জটিল পদ্ধতি, এখানে যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে আমরা যারা সাধারণ জনগণ আছি, আমি আপনার কিংবা আমার পছন্দের জনপ্রতিনিধি আমরা সিলেক্ট করতে পারবো না। আমরা ভোট দিব, হয়তো এখানে সর্বোচ্চ সংখ্যাগরিষ্ঠ লোক থাকবে বিএনপি, পর্যাপ্ত ভোট পাবে, কিন্তু আপনার এলাকার, আপনার গ্রামের, আপনার কর্মীদের যে খোঁজখবর আছে সেই লোক কিন্তু আপনার প্রতিনিধিত্ব করতে পারবে না, কারণ এখানে আসনটা কাকে দেওয়া হবে এটা কিন্তু ওখান থেকে সিলেক্ট করা হবে। এই ধরনের একটা উদ্ভট পরিস্থিতিতে এরকম একটা দেশের ক্লান্তি লগ্নে পিয়ার পদ্ধতি আমার কাছে মনে হয় না
দেশ এবং জাতির জন্য কোনো ভালো কল্যাণ বয়ে নিয়ে আসবে। কারণ পিয়ার পদ্ধতি এটাকে শুধুই মাত্র ভাগাবন্ড, মানে আপনি বসে মিলে খায় একটা পদ্ধতি আবিষ্কার করা, এর বাইরে কিছু না। আর সংসদীয় নির্বাচন যেটা 300 আসন থেকে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন করবে, জনপ্রতিনিধিরা পার্টিসিপেট করবে, এখানে যে সর্বোচ্চ ভোট পাবে, সর্বোচ্চ ম্যান্ডেট পাবে, সর্বোচ্চ মানুষের ভালোবাসা পাবে, সে ওই এলাকার জনপ্রতিনিধি হবে। আমার এলাকার জনপ্রতিনিধি আপনি সিলেক্ট করে দিতে পারেন না, কিংবা অন্য সংসদ থেকে কেউ সিলেক্ট করে দিতে পারে না। কারণ আমি জানি আমার এলাকার কোন লোকটা ভালো, কোন লোকটা খারাপ, কোন লোকটাকে ভোট দিলে আমার জন্য ভালো হবে, কোন লোকটা আমার আশেপাশে থাকবে। এরকম উদ্ভূত পরিস্থিতিতে আমার মনে হয় পিয়ার পদ্ধতি একটা জাস্ট একটা লোক দেখানো একটা পদ্ধতি, দেশের ভিতরে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য একটা জাস্ট পদ্ধতি তৈরি করা, এর বাইরে কোনো কিছু নাই। তাই আমি দেশের প্রত্যেক মানুষ এবং জনগণ এবং যারা মাতৃভূমিকে ভালোবাসে, যারা মাতৃভূমির জন্য চিন্তা করে, তাদেরকে বলবো আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন এবং আগামী নির্বাচন যাতে সুষ্ঠু নিরপেক্ষ হয় এবং সংসদীয় নির্বাচন হয় তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে, এই আশায় আমরা ব্যক্ত করি এবং এর মাধ্যমে দেশ এবং দেশের মানুষ একটা ক্লান্তিময় পরিস্থিতি থেকে পরিত্রাণ পাবে আমার কাছে মনে হয়। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে হয়তো বা কোনো এপিসোডে আপনাদের মাঝে হাজির হব। আমি মোহাম্মদ লিটন, ধন্যবাদ।